অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে, আর সে অল্প সংখ্যক লোকই এই সমাজে দেখবেন সত্যের পথে আছে। কতক্ষণ না কেন? এদেশের মাত্র 8% লোক আল্লাহর কোরআনে আন্দোলন করে, এটা জরিপ। 100 লোকের ভিতরে এদেশের শতকরা 8 জন লোক চায় আল্লাহর কোরআনটা বাস্তবায়ন হোক, মাত্র 8 জন লোক। তাহলে আজ মাহফিলের অবস্থা এমন হবে না কেন? কতক্ষণ না কেন? শতকরা 8 জন লোক চায়, এটা জরিপ, বাংলাদেশের জরিপ, যে শতকরা 8 জন লোক আল্লাহর কোরআনের আইনটা বাস্তবায়ন হোক এটা মনে প্রাণে চায়। আর 92 জন লোক এরা কুফরিতে লিপ্ত, এরা শয়তানের চ্যালেঞ্জ বাস্তবায়নে লিপ্ত, এরা কুফরি শক্তির হাতিয়ার। এই জন্য কোরআনের কথা বললে মানুষের ভালো লাগে না। তাং ভাং করবেন, তামাশা করবেন, সেটা অনেক কিছু হয়ে যাবে। কতক্ষণ না কেন? ভুল বলছি আমি? প্রমাণ নেন, অনেক প্রমাণ আছে। এই জন্য আল্লাহ বলছে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করবে না। আর আমাদের দেশে এ বাহাস করতে চায়, ওর সাথে চ্যালেঞ্জ করে না। ইসলামের কোন অধ্যায় বাহাস আছে তুমি দেখাও, যে ইসলামের এই অধ্যায় রাসূলের সাহাবী তাবিঈরা বাহাস করেছিলেন। আর আমাদের সমাজে বলে বাহাস করেছে অমুকের সাথে বাহাস করতে চাই। এই বাহাস করা কি বাড়াবাড়ি না? কতক্ষণ না কেন? এগুলোকে বাড়াবাড়ি না? তা আল্লাহ নিজেই বলছে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, অথচ আমরা বাড়াবাড়ির সীমা ছাড়িয়ে চলে যাচ্ছি। কি সত্য না মিথ্যা? এরপরে বলছে ঈমান আনার শর্ত শোনো, যতক্ষণ